নতুন বাইকের ফ্রন্ট সাসপেনশন খোলা লাগবে কেন? বাইকটি কিনেছি আজ প্রায় 1 থেকে 1.5 মাস হবে, এর থেকে বেশি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়ামেন ব্লগস। আসলে বেশ কিছুদিন আগে আমি একটি বাইক কিনি। বাইকটির মডেল হচ্ছে হুন্ডা SP 125। বাইকটি কিনতে না কিনতে এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার, বাইকটি এখন আমাকে এভাবে খোলাইতে হবে শোরুমে। এটা যদি জানতাম আগে কখনোই হুন্ডা SP 125 বাইকটি কিনতাম না। বাইকটি কেনার পর থেকেই কেমন যেন একটু ঘাড়ে শব্দ হয় এরকম মনে হচ্ছিল। আমরা একটু ভাবছিলাম যে হয়তো বা এটা বল রেসার থেকে শব্দ আসছে, কারণ হচ্ছে নতুন বাইকের বল রেসার কিছুটা লুজ হয়ে যায় সময়ের পর সময় পার হলে। সো ওইটাই ভাবছিলাম, বাট বল রেসারটা আমরা 1 থেকে 1.5 মাস পর টাইট দেওয়ার পরেও দেখতেছিলাম যে এখানে সাউন্ডটা কোনোভাবেই যাচ্ছিল না। তারপর আর কি করার, আমরা সরাসরি যোগাযোগ করলাম শোরুমের ওইখানেও বল রেসারটা একটু টাইট দিয়ে দিল। টাইট দিয়ে দেওয়ার পরেও দেখতেছিলাম যে আসলে সমাধান হচ্ছিল না, ঘাড়ে দিন দিন শব্দ বৃদ্ধি পাচ্ছিল। তারপর পুরো সাসপেনশন খোলার পরে দেখতেছি যে এখানে দুইটার যে বুশ থাকে ওই বুশ ক্ষয় হয়ে গেছে। আমার মাথা কাজ করে না, নতুন বাইকের এরকম বুশ ক্ষয় হয়ে যাওয়ার কারণটা কি। সো ওনারা এটাকে ওয়ারেন্টির আওতাভুক্ত করেছে এবং ওনারা বলছে যে কিছুদিনের মধ্যে বাইকের পার্টসেনে ওয়ারেন্টিটা দিয়ে দিবে এবং ফ্রি এই পার্টস দুইটা লাগাই দিবে। সো দেখা যাক আসলে হুন্ডার সার্ভিস কতটা ভালো। অ্যাকচুয়ালি আমি ইয়ামাহাতে জব করি, সবাই জানেন, বাট হুন্ডার সার্ভিস কতটা বেটার এটা কিন্তু আমার জানা নেই। সো আজকে এইটাই প্রমাণ হবে যে আসলে হুন্ডার সার্ভিস কতটা বেটার, কিংবা তারা কাস্টমারের জন্য কতটুকু সাপোর্ট দিতে পারে। তারপর ভিডিওতে আমি দেখাবো আসলে ওনারা আসলেই চেঞ্জ করে দেয় কিনা। ভিডিওটা এই পর্যন্তই। আর একটু দেখি এই বাইক সাজেস্ট করা যায় কিনা অন্যান্য মানুষকে। যদি সমাধান না পাই ভাই, তাহলে আমার আর কিছুই বলার নাই।